সবসময় আমরা যেন আমাদের বাচ্চাদের চোখের যত্ন নিই, সবকিছুর যত্ন নিই। আর চোখ খুব সেনসিটিভ বিষয়। সো অল্পতেই যদি চোখের কোনো সমস্যা হয় অবশ্যই যেন আমরা ডাক্তারে কনসাল্ট হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গত ৭ই মে বৃহস্পতিবার রামিসার চোখের ডাক্তার দেখানোর জন্য আমরা মালিবাগ বাংলাদেশ আই হসপিটালে এসেছিলাম। এখানে যে আই স্পেশালিস্ট ডাক্তার নুসরাত শাহরিন আপু আছে, আমরা তাকে সবসময় দেখাই রামিসাকে। তো এটা ছিল রামিসার অ্যাকচুয়ালি রুটিন রেগুলার চেক আপের দেখানোর জন্য আসা, অন্য কোনো কারণে না। আমরা সবসময় চেষ্টা করি, যেহেতু ছোট মানুষ, ওর চোখটা আমরা সবসময় রেগুলার চেক আপের মধ্যে থাকি। তো ডাক্তার আপু আমাদেরকে ৬ মাস পর আসতে বলেছিলেন। তো ৬ মাসে একটু বেশি হয়ে গিয়েছিল, অলমোস্ট ৮-৯ মাসের মতো হয়ে গিয়েছিল। তারপরেও আমরা এসেছি, কারণ একটু ১-২ মাস দেরি হলে, যেহেতু কোনো চোখের প্রবলেম আমরা ফেস করিনি, সো ফেস করলে চলে আসতাম। আর রামিসার মূলত প্রবলেম হচ্ছে আই পাওয়ারের প্রবলেম। মানে ও যেমন স্কুলের বোর্ডে বেঞ্চ থেকে দেখতে ওর একটু অসুবিধা হয়, সেটার জন্যই আর কি মাইনাস পাওয়ার ওর লেগেছে। তো আলহামদুলিল্লাহ আপুকে দেখানোর পর এবার আলহামদুলিল্লাহ সব ভালো ছিল, পাওয়ারে কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। সব কিছু ওকে, এবং আপু বলেছে অনেক ভালো আছে। তো উনি কিন্তু খুবই ভালো ডক্টর। আর ওনাকে আপনার যদি কারো ছোটো বাচ্চাদের চোখের প্রবলেম হয়ে থাকে, উনি যেহেতু চাইল্ড স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, তো ওনাকে দেখাতে পারেন। উনি হচ্ছে বাংলাদেশ আই হসপিটালে মালিবাগ ব্রাঞ্চে বসে ডাক্তার নুসরাত শাহরিন আপু। খুবই ভালো, খুবই ভালো। রামিসা রুমাইসাকে তো খুব আদর করে, রুমাইসা তার পেশেন্ট না হওয়ার পরেও রুমাইসাকেও সে অনেক আদর করে। তো এখানে ডাক্তার দেখানোর পরে আমরা সবসময় এখানে আসলে ওর জন্য একটা নতুন গ্লাস নেই, কারণ বাচ্চা মানুষ অনেক গ্লাস ওদের লাগে। সো পছন্দ মতো একটা চোখের চশমার গ্লাস নিয়ে নিল। তারপর সেখান থেকে বের হয়ে আমরা রাতে একটু বাইরে ফুকুতে গেলাম। ফুকুতে একটু ওরা নাস্তা খেলো, আর এরা তো নতুন গ্লাসটা নিয়ে অনেক মানে খুবই এনজয় করছিল। গ্লাসে আসলে পাওয়ার এখনও লাগাইনি, জাস্ট ফ্রেমটা কিনে নিয়ে এসেছি। আর এই মিকি মাউসের বক্সটা পেয়ে তোরা অনেক খুশি। আর রুমাইসা তো অনেক এক্সাইটেড, মাশাআল্লাহ তার চোখে কোনো প্রবলেম নাই। সবাই কিন্তু রামিসা রুমাইসার জন্য দোয়া করবেন, আর অবশ্যই সবাই সবার বাচ্চার চোখের যত্ন নেবেন, আমিও চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আর সবাই বাচ্চাদের মোবাইলে একটু কম দেখানোর চেষ্টা করবেন। আমরাও চেষ্টা করি, তারপরও ওরা দেখে। তো যতটা কম পারে আমরা চেষ্টা করি দেখানোর। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।